আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা তৈরি করছিলাম। ঠিক আছে? আমাদের টাস্ক অ্যাপ্লিকেশন বা টু ডু অ্যাপ্লিকেশন যেটাই বলেন না কেন, এই পূর্ণ অ্যাপ্লিকেশনটা কিন্তু আমরা গত ভিডিওতে তৈরি করছিলাম। যারা ভিডিওটা দেখেননি তারা ভিডিওটা দেখে নেবেন। ডেসক্রিপশনে দেওয়া থাকবে ইনশাআল্লাহ। এখন আমরা যেটা করব যে আমরা এটা কনভেনশনাল ওয়েতে আ স্টেটের মাধ্যমে আমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা তৈরি করছিলাম। বাট এখন আমরা যেটা করব যে আমরা মূলত আসলে স্টেটের মধ্যে কি করা হয় বলেন? স্টেটের মধ্যে বিজনেস লজিক থাকে, তাই না? স্টেটকে আমরা আপডেট করি। এই তো বিষয়, তাই না? কিন্তু এখন আমরা যেটা করব, আমরা এই সেম অ্যাপ্লিকেশনটাই আমরা ডেভেলপ করব। কিন্তু আমরা এখন যে কনসেপ্টের মাধ্যমে করব, এটা হচ্ছে রিডিউসার। সো হোয়াট ইস রিডিউসার? মাথায় এটাই তো ১ম আসতেছে, তাই না? আমার স্টেটের মধ্যেই তো আ সমস্ত বিজনেস লজিক বা আমার এই যে কম্পোনেন্ট অ্যাপ কম্পোনেন্টটা খেয়াল করেন যে এখানে ১ টা, ২ টা, ৩ টা এরকম হ্যান্ডেলার আছে। প্রত্যেকটা হ্যান্ডেলারেই কি করা হয়েছে বলেন তো? স্টেটটাকে সেট করা হয়েছে। স্টেটটা সেট করার অর্থ কি? স্টেটটাকে আপডেট করা হয়েছে। হুম? আচ্ছা, নতুন স্টেট দ্বারা। তো এই যে আমরা এখানে আ উম এইভাবে যদি ছড়িয়ে ছিটিয়ে অনেক হ্যান্ডেলার ফাংশন থাকে তখন আপনার আ যে অ্যাপ্লিকেশন এটা কিন্তু অনেক কমপ্লেক্স হয়ে যায়। ঠিক আছে? সো আমরা যদি একটা কাজ করতে পারি যে একটা সিঙ্গল একটা আলাদা সেপারেট একটা ফাইল তৈরি করতে পারি এবং সেই ফাইলে আমাদের সমস্ত বিজনেস লজিক, হ্যাঁ? বা আমাদের এই যে স্টেটটা আছে এই স্টেটটাকে কিভাবে আপডেট করতে হবে, ঠিক আছে? সেই জিনিসটা যদি আমরা সেপারেট একটা ফাইলে করি, সোজা কথা আমার বিজনেস লজিকটাকে আমি ট্রান্সফার করে একটা সেপারেট ফাইলে নিয়ে যাব। এই কনসেপ্টটাকেই বলা হচ্ছে রিডিউসার। ঠিক আছে? এবং এখানে আমার কোনো স্টেট থাকবে না। হ্যাঁ? তো আমরা এখন যেরকম হচ্ছে যে এখানে খেয়াল করেন যে এই যে আমরা হুক হিসেবে ইউজ স্টেট ব্যবহার করতেছি তখন আমরা ইউজ রিডিউসার ব্যবহার করব। ঠিক আছে? তো স্টেট কিন্তু তখন আপডেট হবে। কিন্তু আমার ওই বিজনেস লজিক গুলো সবকিছু আমার চলে যাবে সেই সেপারেট ফাইলে। ঠিক আছে? এখানে আমার কোন স্টেটকে আপডেট করতে হবে না। এখানে আমার কি করতে হবে? এখানে আমার যেটা করতে হবে, এটা হচ্ছে এখানে আমার বলতে হবে যে আমি আসলে কি করতে চাই। যেমন হ্যান্ডেল এড টাস্ক। আমি বলব যে এখানে আমি উম এখানে ইউজার যা টাইপ করবে, এগুলা হচ্ছে যে আমি এটা এড করতে চাই। আর আমার এই তথ্য লাগবে। ঠিক আছে? এইটা আমি জাস্ট একটা ডিসপ্যাচ নামে আমাদের একটা ফাংশন আছে যার মধ্যে আমাদের একটা অবজেক্টকে পাঠায় দিতে হবে। কোথায় পাঠায় দেব? ওই যে রিডিউসার এ। ঠিক আছে? তো আচ্ছা আমরা এটা দেখি প্র্যাকটিক্যালি না হলে হয়তো বিষয়টা আসলে ইয়েতে আসবে না। প্রথমত আমি যেটা করব, যেহেতু এখানে আমরা কোনো স্টেট কে আর আমরা আপডেট এখানে করব না। বরং আমরা ওই রিডিউসার আমাদের যে ফাইলটা আছে সেটাতে করব। তাহলে আমরা এই পুরো ফাংশনটা আমি একটু কপি করে রাখতেছি যাতে করে আপনাদের বুঝাইতে সুবিধা হয় এবং আমি একটা কাজ করি, আ আমি একটা টেম্পোরারি ফাইল ক্রিয়েট করে রাখি। ধরেন এমনি একটা ফাইল তৈরি করলাম যে টেম্প, ঠিক আছে? ডট এস। আমি এটাকে পরে ডিলিট করে দেব। ঠিক আছে? হুম। আমি এই আমার যে সমস্ত হ্যান্ডেলার এগুলোকে আমরা এখানে এনে রাখলাম। আচ্ছা কেন রাখলাম? কারণ এখানে তো আমার এগুলো উঠাই দিতে হবে। হ্যাঁ? সেট টাস্ক বলে আমাদের এখন কোনো কিছু থাকবে না। ঠিক আছে? তো সেট টাস্ককে আমি ১ম এ উঠাইয়া দিলাম। হুম? দেখেন আমি এটা উঠাই দিলাম। উঠাই দিয়ে আ এখানে দেখেন এই আ সেট টাস্ক মানে আমার যে টাস্ক যে স্টেটটা ছিল এটাকে আপডেট করতে গেলে আমার কি জিনিসপত্র লাগতো? হ্যাঁ? সেটাই তো এখানে ছিল। তাই না? এই যে দেখেন, আমার লাগতো টেক্সট এটা লাগতো। আর আমার কি লাগতো? আ আইডি লাগতো। তাই তো? আ এই হচ্ছে বিষয়। সো আমরা এখন এই জিনিসটাই এখানে করব। যা লাগবে সেটা আমরা ডিসপ্যাচ এর মাধ্যমে ডিসপ্যাচ ডিসপ্যাচ এর মধ্যে কি দেওয়া যায়? সরি, ডিসপ্যাচ এর মধ্যে হচ্ছে অবজেক্ট দেওয়া যায়। তাই না? এর মধ্যে অবজেক্ট দিতে হয়। সো এই অবজেক্টে আপনি এখানে বলে দিতে পারেন আপনার অবজেক্টটা আপনি চাইলে ১ লাইনেও লিখতে পারেন। যদি ছোট হয় আপনি ১ লাইনেও লিখতে পারেন। যেমন আমি এখানে ১ লাইনেই লিখতেছি। যেহেতু আমাদের এখানে আ আমাদের যে প্রোপ্রাইটি সেটা কম বা অল্প। সো আমি ১ম এই দিব টাইপ যে আমি আসলে কি কাজ করতে চাই। আমি ধরেন যে এটা এড করতে চাই। ঠিক আছে? হ্যাঁ? আমরা হ্যান্ডেল এড টাস্ক এই মেথডটার মাধ্যমে বা এই হ্যান্ডেলার ফাংশনের মাধ্যমে আমরা কি কাজ করতে চাই? আমরা টাস্ক এড করতে চাই। তাহলে আমি এখানে দিলাম এড। ঠিক আছে? এটা কিন্তু আপনার ইচ্ছামত অবজেক্টটা তৈরি করতে পারবেন।
যেমন এখানে যে টাইপই দিতে হবে সেরকমও বিষয় না। আপনার ইচ্ছামত আপনি এখানে একটা অবজেক্ট তৈরি করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা। তো হয়ে গেল। আমি এড দিলাম। এড না দিয়ে আপনি এখানে অন্য যেকোনো কিছুই নাম দিতে পারেন। কিন্তু এটা রিলেভেন্ট এবং দেখতেও বোঝা যাচ্ছে যে হ্যাঁ, আমরা এই হ্যান্ডেলার ফাংশন দিয়ে আসলে আমরা স্টেটটা এখানে আ আমাদের যে টাস্কটা সেটাকে এড করব। ঠিক আছে? স্টেটের এই টাস্ক যে স্টেটটা আছে সেটার মধ্যে আমরা এড করব। সুতরাং আমরা টাইপটা এড দিলাম। আচ্ছা। আর আমাদের কি লাগবে? দেখেন টাইপ ছাড়াও আমাদের হচ্ছে এখানে এই যে দেখেন যে টেক্সটটা সেই টেক্সটটা কিন্তু লাগবে। তাহলে আমরা এখানে টেক্সট, টেক্সট এটা দিলাম। আর আমাদের লাগবে হচ্ছে আইডি। ঠিক আছে? তো আইডির ভ্যালুটা আমরা কিভাবে দিছিলাম? দেখেন এই যে টেম্পের মধ্যে আছে সব। হ্যাঁ? এই যে আইডি ইকুয়াল টু নেক্সট আইডি প্লাস, প্লাস তাই না? এই যে যেটা এই যে এটা ছিল। তাহলে নেক্সট আইডি, নেক্সট আইডি, আইডি প্লাস, প্লাস এই তো? তাহলে আ হ্যান্ডেল টাস্কের মধ্যে আমি এখন কি করলাম? ডিসপ্যাচ নামে একটা মেথড দিয়ে দিলাম। যেটা রিডিউসার আমাকে প্রোভাইড করবে। এটা আমরা পরে দেখতেই পাবো। তো এখানে আমরা কি করলাম? এখানে আমরা বলে দিলাম যে আমাকে কি কাজ করতে হবে। আমাকে এই টাইপের মাধ্যমে আমি বলে দিলাম যে এটা এড করতে হবে। আর আমার কি তথ্য লাগবে। ঠিক আছে? তো আমার এখানে হচ্ছে টেক্সট লাগতেছে এবং আইডিটা লাগতেছে। ঠিক আছে? এই তথ্যগুলো ব্যবহার করে আমরা কি করব? রিডিউসার নামে যে আমরা একটা ফাইল তৈরি করব। সেই সেপারেট ফাইলে আমরা এই তথ্যগুলো ব্যবহার করে আমরা স্টেটটাকে এই টাস্ক যে স্টেটটা আছে সেটাকে আপডেট করব। ঠিক আছে? কিন এই হচ্ছে আ পদ্ধতি। তো আমরা চলেন আ হ্যান্ডেল এট টাস্ক এটা কিন্তু আমরা ডিসপ্যাচ দিয়ে রিপ্লেস করে দিলাম এবং এখানেও আমরা এটা সরায় ফেলবো এবং এখানেও আমরা হচ্ছে ডিসপ্যাচ এড করব। ঠিক আছে? ডিসপ্যাচ এই তো এটা মেথড এর মধ্যে অবজেক্ট দিতে হবে, তাই না? এবং অবজেক্টের মধ্যে টাইপ এটার ক্ষেত্রে আমরা টাইপ দিলাম হচ্ছে আপডেট। ঠিক আছে? আপডেট এবং এখানে আমার আর কি লাগবে দেখেন তো আমরা এখানে টেম্পোরারি ফাইলে নিয়ে গেছি। এখানে আমাদের টাস্ক লাগবে, তাই না? এরপরে হচ্ছে আমাদের আ আর কোন কিছু লাগবে? না, আর কোন কিছু লাগবে না। টাস্ক থেকে এখানে আমরা উম না। তো আমাদের আর কোন কিছু লাগতেছে না। তাহলে এখানে হচ্ছে আমরা টাস্ক, হ্যাঁ? তো টাস্ক নামে একটা প্রপার্টি দিলাম এবং তার ভ্যালু দিলাম এই। আ যদিও এটাকে আপনি মানে জাস্ট এটা বাদ দিয়ে এভাবেও লিখতে পারেন। যদি ২ টা প্রপার্টি এবং তার ভ্যালু একই হয়, মানে নামটা একই হয়, তাহলে এভাবে দিতে পারেন। বাট আমি এভাবে দিলাম তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? এইবার আমরা দেখেন যে এখানেও আমরা স্টেটকে আ মানে সেট টাস্ক এটাকে উঠায় দিলাম। এখানে আমাদের কি লাগবে? এখানেও সেম ডিসপ্যাচ এবং ডিসপ্যাচ মেথডের মধ্যে আমরা হচ্ছে টাইপ দেব। এটা হচ্ছে ডিলিট করার জন্য, তাই না? তাহলে আমরা এখানে লিখি ডিলিট। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং এখানেও দেখেন এই যে টাস্কটা আমার লাগবে। আমি যদি এখানে টেম্পোরারি ফাইলে যাই, তাহলে এখানে আমাদের টাস্কটাই লাগতেছে আর কোন কিছু লাগবে না। তাহলে টাস্ক। ওকে? ফাইন। সো আমাদের ডিসপ্যাচ ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে যে নতুন একটা আ সোর্স এর মধ্যে নতুন একটা ফোল্ডার তৈরি করব যার নাম দেব রিডিউসার্স। ঠিক আছে? এবং এটার মধ্যে আমি একটা আ অ্যা এখানে একটা আমি রিডিউসার একটা ফাইল তৈরি করব যেটার নাম দিলাম আমি টাস্ক রিডিউসার ডট জেএস। খেয়াল করে দেখেন এটা কিন্তু কোন কম্পোনেন্ট না। এজন্য আমরা জেএসএক্স দিলাম না। শুধু জেএস দিলাম। হুম? এবং কম্পোনেন্ট তৈরি করার ক্ষেত্রে আমরা জানি যে ফার্স্ট যে লেটারটা সেটাও কিন্তু ক্যাপিটাল হতে হয়। কিন্তু আমরা এখানে কিন্তু ক্যাপিটাল দিলাম না। তো বুঝতেই পারতেছেন এটা নরমাল একটা জাভাস্ক্রিপ্ট ফাইল। তো এখানে আমরা যেটা করব এক্সপোর্ট ডিফল্ট করব। এক্সপোর্ট ডিফল্ট ফাংশন টাস্ক রিডিউসার। তাই না? টাস্ক রিডিউসার এই। ঠিক আছে? তো এখানে ২ টা প্যারামিটার দিতে হয়। ঠিক আছে? এই ফাংশনে কয়টা প্যারামিটার দিতে হয়? ২ টা প্যারামিটার। ১ম যে প্যারামিটার সেটা হচ্ছে যে আমাদের স্টেটের নাম। তো আমাদের স্টেটের নাম কি? টাস্কস এই। আর পরের যে প্যারামিটার আ দিতে হয় সেটা হচ্ছে আমাদের অবজেক্ট যেটা ডিসপ্যাচ থেকে আসে। ঠিক আছে? তাহলে এটাকে আমরা নাম দিলাম অ্যাকশন। ঠিক আছে? এখন এই অ্যাকশন এর মধ্যে মূলত আপনি সেই অবজেক্টটাকে ধরতে পারবেন।
এই যে এই অবজেক্টটাকে ডিসপ্যাচ এর ভিতরে যে অবজেক্টটা আপনি পাঠাইছেন। হ্যাঁ? তাহলে আমরা এখন যেটা করব, এখন আমরা দেখেন আপনার অ্যাকশন টাইপটা কি, হ্যাঁ? এটার উপর আমরা করব। তাহলে অ্যাকশন যেহেতু একটা অবজেক্ট, অ্যাকশন ডট টাইপ, ঠিক আছে? ডট টাইপটা কোত্থেকে আসলো বলেন তো? এই যে দেখেন আপনি রিডিউস আ আ সরি ডিসপ্যাচ এর মধ্যে টাইপ নামে অ্যাট্রিবিউট দিছেন। তাই না? সরি অ্যাট্রিবিউট বলতেছি প্রপার্টি দিছেন। সো এই প্রপার্টি কিন্তু আপনি এভাবে অ্যাক্সেস করতে পারতেছেন। সো এখানে আপনি চাইলে টাইপ না দিয়ে অন্য কিছুও দিতে পারতেন। আপনি তাহলে সেই নামটাই ওখানে দিতে হইতো। তো এটা অনেকটা রিলেভেন্ট এজন্য আমরা এটাই দিছি। এবং তার ভ্যালুটাও রিলেভেন্ট রাখার চেষ্টা করছি। সো এই অবজেক্টটা কিন্তু আপনার নিজের মতো করে আপনি তৈরি করতে পারবেন। ঠিক আছে? যাই হোক, তাহলে আমরা বলতে পারি যে আমাদের অ্যাকশন এর টাইপ যদি এড হয়, তাহলে আমরা কি করব? এই অ্যাকশন এটা যদি এড হয়, মানে আমরা আমরা এই যে এখানে আমরা কোন টাস্ক এড করতে চাই। এরকম যদি কোন কিছু হয়, তাহলে আমরা কি করব? রিটার্ন করব। রিটার্ন এই যে এখানে যে আমাদের টেম্পোরারি ফাইলে যে দেখেন যেই জিনিসটা আমরা সেট টাস্ক এর মধ্যে দিছি, অর্থাৎ স্টেটটাকে আপডেট করার জন্য, হ্যাঁ? স্টেটটাকে আপডেট করার জন্য আমরা যেই জিনিসটা সেট টাস্ক এর মধ্যে দিছি, হুবহু ওই জিনিসটা আপনি জাস্ট কপি করে নিয়ে আসবেন। ঠিক আছে? জাস্ট ধরেন আমি একেবারে কাটই করে ফেললাম। ঠিক আছে? মানে এটা তো আমি ডিলিটই করে দিব। আচ্ছা। আ আচ্ছা কপি করি কারণ হচ্ছে যদি কোন কারণে আবার যদি পরে লাগে আমি কপি করলাম। কপি করে এই জিনিসটাকে এই রিটার্ন এর এখানে বসায়া দেন। ঠিক আছে? বাট আপনার স্টেট আপডেট হয়ে যাবে। ঠিক আছে? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এখানে ১ম এ দেখেন যা আছে সেভাবেই থাকবে। আ এখানে দেখেন এই টেক্সট ইকুয়াল টু টেক্সট না, বরং এই টেক্সটের ভ্যালুটা হবে অ্যাকশন ডট টেক্সট। ঠিক আছে? অ্যাকশন ডট টেক্সট কেন? কারণ এটা তো অবজেক্টের ভ্যালু এজন্য। আচ্ছা। তো খেয়াল করেন আচ্ছা নেক্সট আইডি কিন্তু না। নেক্সট আইডি বলে এখানে কোন কিছু আছে দেখেন তো? না। সুতরাং আমরা এখানে পাবো হচ্ছে আইডি এবং সেটা কার মাধ্যমে পাবো? অ্যাকশন এর মাধ্যমে পাবো। সুতরাং এটা আমরা দিব অ্যাকশন ডট আইডি। তাই না? কারণ দেখেন আপনি এই সরি আপনি যখন এড এ আছেন, সেই অবস্থায় দেখেন তো এই যে টাইপ যখন এড আপনি কি পাচ্ছেন? আইডি পাচ্ছেন, টেক্সট পাচ্ছেন। হ্যাঁ? তো আইডি এবং টেক্সটকে আপনি যে অ্যাকশন ডট টেক্সট এবং অ্যাকশন ডট আইডি দ্বারা আপনি হচ্ছে এটাকে রিপ্লেস করে দিলেন। বাস ইউ আর ডান। হুম? এবার আপনার হচ্ছে যে এলস ইফ আপনার অ্যাকশন যদি আপনি চাইলে সবগুলো অ্যাকশন আগে লিখে নিতে পারেন। অ্যাকশন ডট টাইপ এটা যদি কি হয়? হ্যাঁ? এটা যদি হচ্ছে আ উম আমরা হচ্ছে এটা যদি কি হয়? আমাদের আর কি অ্যাকশন আছে? এড আছে, আ এরপর হচ্ছে আপডেট আছে, তাই না? সো আপডেট হয়। তাহলে আমরা একটা কাজ করব। এরপরে আমরা এখানে আবার এসে কি কাজ করব? যে আমাদের এলস ইফ অ্যাকশন ডট টাইপ এটা যদি হচ্ছে কি হয়? ডিলিট হয়, তাহলে আমরা একটা কাজ করব। এই আচ্ছা, আর যদি কথার কথা কোনো কাজই না হয়। এরকম মানে এরকম হওয়ার আসলে চান্স খুবই কম। কিন্তু কোনো কারণে যদি এরকম হয়, ঠিক আছে? যে আপনি কোনো কারণে হয়তো এই টাইপটা মিসম্যাচ করে গেছে বা আসলে কোনো কাজ করে নাই। এরকম ঘটনা আসলে ঘটার সম্ভাবনা কম। কিন্তু যদি এরকম আপনি চান যে এরকম আরেকটা একটু সিকিউরিটি স্বরূপ কিছু একটা রেখে দিতে, আপনি সেটাও রেখে দিতে পারেন যে এলস আপনি বলতে পারেন। তো এই তাহলে কি হবে? যদি কোনো কারণে এই এড, আপডেট, ডিলিট এটার সাথে কোনো কিছুই ম্যাচ না করে, তাহলে হচ্ছে unknown error action dot type যে টাইপটা আপনি দিছেন, এটা দেখাবে আরকি। এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে চলেন আমরা আপডেটের ক্ষেত্রে করি। হ্যাঁ? আপডেটের ক্ষেত্রে আমাদের কি হবে বলেন তো? আপডেটের ক্ষেত্রে যেখানে যান, এখানে আসেন। এটা হচ্ছে আপডেটের জন্য। তাহলে সেট টেক্সট এর মধ্যে যা ছিল পুরোটাই আপনি কপি করে নিয়ে আসবেন। তাই না? এই, এই। তাহলে পুরোটাই আপনি কপি করে আনলেন। এই যে দেখেন আমি এটাকে বাদ দিয়ে দিলাম। আ তো এইখানে খেয়াল করেন। আচ্ছা আমি আবার মনে হয় কাট করে নিয়ে আসি। কাট করব না। কপি করি যাতে করে আপনারা বুঝতে পারেন। তো জাস্ট কপি করলাম এবং এইখানে রিটার্ন, ঠিক আছে? রিটার্ন এ আমি কি করব এটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা।
এই। ঠিক আছে? তো যেহেতু এখানে মাল্টিপল লাইন আছে সুতরাং এটা করাটা বেটার। রিটার্ন এ এখানে একটা এটা দিয়ে র‍্যাপ করে দিলাম। ঠিক আছে? সো এখানে দেখেন তাহলে আমাদের আপডেট, আপডেটের মধ্যে আমরা যদি এখানে চলে যাই, আপডেট এই যে আপডেট, টাইপ আপডেট আর টাস্ক হচ্ছে টাস্ক। তাহলে এখানে আমরা কি করব? টাইপ তো আপডেট আমাদের এখানে আসে টাস্ক, হ্যাঁ? এই যে আ রিটার্ন টি তো আছে। এই যে টাস্কটা এখানে আমার লিখতে হবে অ্যাকশন ডট টাস্ক। ঠিক আছে? আর এখানে আমার কি লিখতে হবে? অ্যাকশন ডট টাস্ক ডট আইডি। ঠিক আছে? ওকে। সো এখানে সবকিছু ঠিক আছে এবার। এবার চলেন আমরা হচ্ছে এইবার হচ্ছে আমরা তাহলে ডিলিট এর ক্ষেত্রে কাজ করব। ডিলিট এর ক্ষেত্রে চলেন আমরা দেখি যে এখানে কি আছে। এই যে তাহলে সেট টাস্ক এর মধ্যে যা আছে পুরোটাই আমরা কপি করে নিয়ে আসলাম। পুরোটাই আমরা কপি করলাম এবং এইখানে লিখলাম রিটার্ন যদি ডিলিট হয় তাহলে এই কাজটা করো। ঠিক আছে? আমরা চাইলে পুরো জিনিসটাকেই যেহেতু এটা যদি এক লাইন আপনি না দিলেও সমস্যা ছিল না। তারপর আমরা এটা র‍্যাপ করে দিলাম। এই তাহলে ডিলিট থেকে আমাদের অ্যাপ থেকে দেখেন তো কি অবজেক্ট পাঠানো হয়েছে? টাইপ ডিলিট এটা তো আমরা অলরেডি ইউজ করে ফেলছি। আর শুধু টাস্ক আছে। হ্যাঁ? তাহলে আমার টাস্ক এই যে টাস্ক। এখানে আমার কি হবে? অ্যাকশন ডট টাস্ক। হুম? যেহেতু এটা অবজেক্ট। এই যে অ্যাকশন এর মাধ্যমে আসছে। হ্যাঁ? ওকে ফাইন। সো এভরিথিং ইস ডান। আ এখন আমার যেটা করতে হবে এখন হচ্ছে যে আমরা তো রিডিউসার তৈরি করলাম। এই রিডিউসারটাকে ব্যবহার করতে হবে। ব্যবহার করার জন্য আমার কি করতে হবে? এই যে ইউজ স্টেট আছে, আমরা যেহেতু এখন স্টেট নিয়ে কোন কাজকর্ম করতেছি না। কারণ স্টেট আপডেট এর কাজ এখন কিন্তু রিডিউসার করে দিচ্ছে। হ্যাঁ? আমাদের আ বিজনেস লজিক সবকিছু এখানে। তো এই যে রিটার্ন এ আমরা যা দিচ্ছি এটাই কিন্তু আমাদের স্টেটটা আপডেট হয়ে যাচ্ছে। হুম? এখানে সেট স্টেট নামে কোন কিছু লেখা লাগতেছে না। সুতরাং আমরা এটাকে এখন কি করব? এই হুকটা ব্যবহার না করে আমরা এখন ইউজ রিডিউসার এই হুকটা ব্যবহার করব। তাহলে ইউজ রিডিউসার। ওকে? তো এটা ইম্পোর্ট হয়ে গেছে। এখন দেখেন এখানে ইউজ রিডিউসার হচ্ছে এখানে একটা ইয়া না ২ টা আপনার প্যারামিটার সে অ্যাকসেপ্ট করে। ১ম যেটা সেটা হচ্ছে যে আপনি যে রিডিউসারটা তৈরি করলেন এই যে টাস্ক রিডিউসার, ঠিক আছে? তাহলে টাস্ক রিডিউসার এই যে টাস্ক রিডিউসার এটা যখনই আপনি দিলেন এটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেল দেখেন রিডিউসার্স থেকে। এই যে দেখেন টাস্ক রিডিউসার তাহলে আপনার রিডিউসারটাকে আপনি দেখায় দিলেন। কমা দিয়ে আপনি হচ্ছে দিলেন আপনার যে ইনিশিয়াল টাস্ক আছে এবং এখানে সেট টাস্ক নামে আর আমাদের কোনো কিছু থাকবে না। এখানে যেটা থাকবে ডিসপ্যাচ আমাদের যে ওই ফাংশনটা, হ্যাঁ? যে ফাংশনের মাধ্যমে আমরা আসলে অবজেক্টটা তৈরি করি এবং অবজেক্টটা পাঠাইয়া দেই। ঠিক আছে? এই টাস্ক রিডিউসার এ। সো এভরিথিং ইস ডান। এখন সবকিছুই আমরা করলাম। দেখেন জিনিসটা কিন্তু এখন কনসাইজ হয়ে গেল এবং আমাদের সমস্ত বিজনেস লজিক কিন্তু আমাদের এখানে চলে আসলো। ঠিক আছে? তো আমরা যদি এখন আমাদের আ প্রজেক্টটার ক্ষেত্রে দেখি যে প্রজেক্টটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। তাহলে চলেন আমরা জাস্ট একটা ডেমো এই যে দেখেন আমাদের এটা কিন্তু এড হইছে। এটাকে চাইলে আমি এডিটও করতে পারি। হ্যাঁ? এই যে দেখেন এডিটও হয়ে গেল। আমি চাইলে ডিলিটও করে ফেলতে পারি। সো এভরিথিং ইস ওয়ার্কিং ফাইন। এই হচ্ছে বিষয়। এখন এখানে একটা জিনিস দেখেন, এরা কিন্তু বলেই দিছে যে রিডিউসার তৈরি করার জন্য আমি এতক্ষণ ধরে আপনাদের যা দেখাইলাম সবকিছুই মূলত এই ৩ টা স্টেপের মাধ্যমে হইছে। যে আমরা ১ম এ কি করব? মুভ ফ্রম সেটিং স্টেট টু ডিসপ্যাচিং অ্যাকশন মানে আমরা ডিসপ্যাচ তৈরি করলাম। ডিসপ্যাচ এর মধ্যে আমরা অবজেক্ট দিলাম। ২ নাম্বার হচ্ছে রাইট এ রিডিউসার ফাংশন। আমরা ২ নাম্বার কিন্তু রিডিউসার ফাংশন ক্রিয়েট করলাম। ৩ নাম্বারে কি করা হইছে? ইউস এ রিডিউসার ফ্রম ইউর কম্পোনেন্ট। মানে আমার কম্পোনেন্ট এখন হচ্ছে যে রিডিউসার ইউজ করতে হবে। তো আমরা কিন্তু লাস্টে এসে তাই করলাম। তাহলে এই ৩ টে স্টেপের মাধ্যমে আপনি কিন্তু আপনার আ স্টেটফুল কোন একটা আ আ আপনার লাইক কম্পোনেন্টকে আপনি কিন্তু রিডিউসার এ কনভার্ট করতে পারেন। তো আমরা এর সাথে, সাথে আমাদের এই ২ টা ভিডিওর মাধ্যমে আমাদের পুরো কনসেপ্টটা বা আমাদের এই পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। ঠিক আছে? আশা করি আপনারা এই ২ টা ভিডিওর মাধ্যমে কিভাবে একটা প্রজেক্ট তৈরি করতে হয়, আ স্টেট ম্যানেজমেন্ট করে সেটাও আপনারা শিখে ফেললেন এবং
একই সাথে আপনারা কিভাবে how to use আ reducer, reducer এর কনসেপ্ট ব্যবহার করে কিভাবে আপনি একটা প্রজেক্ট তৈরি করতে পারেন, এটাও শিখে ফেলেন। তো এই ২ টা ভিডিও সবাই খুব ভালো করে দেখবেন, বারবার দেখবেন প্রয়োজন হলে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।